আসসালামু আলাইকুম। তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি সবাই ভালো আছো তাই তো? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা। আচ্ছা, গত ক্লাসে তো কেমনে হয়ে গেল না? তোমরা বোধহয় কেউ একজন কন্ট্যাক্ট করছিলা। আমি একদমই একদমই ভুলে গেছি। আচ্ছা, আমাদের আর কি নেক্সট উইক, না নেক্সট উইক শেষ নাকি? স্যার নেক্সট উইক স্যার ঈদের আগে লাস্ট ক্লাস, এরপর আবার স্যার ঈদের পরে এক উইক আছে। ঈদের পর একটা উইক আছে, তা আমাদের তো অনেকগুলো চ্যাপ্টার বাকি রয়ে গেছে। আমি ইচ্ছে করলে অবশ্য দুইটা ক্লাসে শেষ করে দিতে পারি। উম, ও, তোমাদের তো ইয়ে মানে একটা ক্লাস টেস্ট নিতে হবে। স্যার আমরা একটা প্ল্যানিং করছিলাম, সেটা হচ্ছে স্যার আমরা মানে আজকে এই উইকে স্যার ক্লাসটা করি স্যার। এরপর স্যার আমরা আগামী উইকের বুধবার দিন স্যার একটা সিটি দিব। আর আরেকটা স্যার সিটি হয়তো বা স্যার দেওয়ার সুযোগ হবে না, কারণ স্যার আমাদের অলরেডি অনেকগুলো ল্যাব কুইজের ডেট পড়ে গেছে স্যার। না, তাহলে আমি স্যার একটা সেক্ষেত্রে সিটেই নিব। আমি একটাই সিটে নেব। ও, তোমাদের বোধহয় দুইটা বলছিলাম নাকি? স্যার সিটি একটা যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন তাহলে মানে ফুললি চারটা হ্যাঁ হইতো, হ্যাঁ, কারণ ঠিক আছে, আরাফাত ওকে ওকে, একটা সিটে নেবো, একটা অ্যাসাইনমেন্ট দেবো, ওকে, নো প্রবলেম। হ্যাঁ, তাহলে কি প্ল্যান করলা বলো। স্যার আগামী বুধবার দিন মানে অফিসিয়াল টাইমের বাইরে, মানে আই মিন স্যার 2টা বা 2:30টার সময় স্যার একটা সিটি, আর হচ্ছে গিয়ে স্যার এরপরে স্যার ঈদের পরে বা ঈদের আগে মানে আপনার যে যতটুকু মানে ভলিউমের অ্যাসাইনমেন্ট দিবেন সেই অনুযায়ী টাইম দিয়ে স্যার একটা অ্যাসাইনমেন্ট। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, তাহলে এটা মানে এটাই থাকলো, ঠিক আছে। জি এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকলো। তাহলে আগামী বুধবার দিন একটা সিটি দিবা। স্যার। জি স্যার, যদি টপিকটা বললেও ভালো হতো স্যার, তাহলে আমরা এই টপিক এটা তোমার প্রেসার ফ্লো, প্রেসার মেজারমেন্ট, ফ্লো মেজারমেন্ট। স্যার প্রেশার মেজারমেন্টটা ফলো। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আগামী বুধবার দিন আমাদের সিটি, তোমরা টাইমটা আমাকে জানা দিবা। আর সেটা হলো গিয়ে প্রেসার মেজারমেন্ট এবং ফ্লো মেজারমেন্টের উপরে। ওকে স্যার। হুম, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে প্রেসার মেজারমেন্টের এইটা দেখেছিলাম যে সিলেকশন অফ ইয়ে তোমার প্রেসার মেজারমেন্ট ডিভাইসেস ফর মডারেট প্রেসার হলো ম্যানোমিটার, or some pressure gauge using some other elastic material, diaphragm, bellows, tubes, spiral, helix, capsule, etc. হাই প্রেশারের জন্য হলো গিয়ে ইলেকট্রিক রেজিস্ট্যান্স টাইপ প্রেশার গেজ, ইন্ডাকটিভ, ম্যাগনেটিক, ক্যাপাসিটেন্স, পাইজোইলেকট্রিক, অপটিক্যাল, রেজোনেন্ট। এর মধ্যে ইলেকট্রনিক প্রেশার গেজগুলোতে, ইলেকট্রনিক টাইপ প্রেশার গেজগুলোতে সাধারণত বা প্রিডমিনেন্টলি ইউজ করা হলো গিয়ে পাইজোইলেকট্রিক টাইপের প্রেশার ট্রান্সডিউসার। এছাড়া ভেরি লো প্রেশার, হ্যাঁ, ভেরি লো প্রেশার সাচ অ্যাজ তোমার এই যে টর, টর, টর কি ওয়ান টর হলো গিয়ে 1/76 অ্যাটমসফিয়ার, দ্যাট ইজ ওয়ান টর। এটা আরেকবার একটু বলতেছি যে 1 মিলিমিটার মার্কারি। তাহলে 1 ATM হলো 760 মিলিমিটার মার্কারি। তো সেই হিসাবে ওয়ান টর, তাহলে এরকম মানে একেবারে আমরা ভ্যাকুয়াম, এগুলো হলো ভেরি লো প্রেশার মিনস ভ্যাকুয়াম প্রেশার। হ্যাঁ, ভ্যাকুয়াম প্রেশার মানে আমরা যদি একটু রিকল করি যে আমাদের এটা হলো গিয়ে অ্যাবসোলুট জিরো, অ্যাবসোলুট, তারপরে একটা লাইন থাকে হলো গিয়ে এটা হলো অ্যাটমসফিয়ার। তাহলে আমার সিস্টেমটা যদি এখানে হয় তাহলে এটা হলো গেজ প্রেশার, আর আমার সিস্টেমটা যদি এখানে হয় তাহলে এটা হলো ভ্যাকুয়াম প্রেশার। মানে আমরা অ্যাকচুয়ালি প্রেশারটাকে রেফার করি হলো গিয়ে অ্যাটমসফেরিক প্রেশারের রেসপেক্টে, বা ওই একটা জায়গার লোকাল প্রেশার রেসপেক্টে।
তাহলে লোকাল প্রেশার হচ্ছে বেশি হলে ওটা হলো গেজ প্রেশার, লোকাল প্রেশার হচ্ছে কম হলে ওটা হলো ভ্যাকুয়াম প্রেশার। তাহলে এই মডারেট প্রেশার হাই প্রেশার হলো গিয়ে আমাদের এই গেজ প্রেশার, আর ভেরি লো প্রেশার বলতে আমরা বোঝাচ্ছি হলো গিয়ে এই ভ্যাকুয়াম প্রেশার। প্রেশার ইন এ মুভিং ফ্লুইড, যখন একটা ফ্লুইড পার্টিকেল মুভ করতে থাকে, ফ্লুইড পার্টিকেল যখন মুভ করতে থাকে তখন এর বিভিন্ন পয়েন্টে প্রেশার কেমন হয়, বিভিন্ন পয়েন্টে প্রেশার, প্লাস এই ফ্লুইডটা যখন কোনো একটা অবজেক্টের উপর দিয়ে যায়, মানে একটা সলিড অবজেক্ট, তাহলে সলিড অবজেক্টে সে যে প্রেশারটা দেয়, প্রেশারটা অ্যাপ্লাই করে, সেই প্রেশারটাই কিন্তু সেই প্রেশার ইনটু ওই সলিড অবজেক্টের তোমার ধরো এই ধরো এই 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 পয়েন্টের, এই পয়েন্টের প্রেশার, হ্যাঁ, ধরো এই পয়েন্টের প্রেশার, তাহলে এই পয়েন্টের প্রেশার মানে আমরা এটা ধরে নিচ্ছি ইনফিনিটেসিমাল একটা ইয়ে, দ্যাট ইজ এটা হলো ডিএ, হ্যাঁ ডিএ। ডিএ, তাহলে এখানে প্রেশারটা যদি পি, তাহলে পি টাইমস ডিএ, এটা কি হবে ডিএফ, তাই না? মানে এই ফ্লুইডটা এই পয়েন্টে যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, তাহলে এই ফোর্সটা ইন্ডিকেট করবে হলো গিয়ে এই প্রেশার। দ্যাট ইজ তাহলে the force exerted onto a body by the fluid can be determined by determining the fluid pressure on that point. একটা সলিড অবজেক্টের কোনো একটা পয়েন্টে একটা ফ্লুইড কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছে সেটা আমরা বের করতে পারি যদি ওই পয়েন্টে আমরা ওই ফ্লুইডটার প্রেসার বের করতে পারি। এই ফোর্সের সিগনিফিকেন্সটা কি? এই ফোর্সের সিগনিফিকেন্সটা হলো গিয়ে যে একটা সলিড অবজেক্টে ফ্লুইড সাধারণত মানে আমরা অনেক আমরা আমরা দুই ধরনের ফোর্স দেখি, মানে একটা সলিড অবজেক্টে একটা ফ্লুইড দুই ধরনের ফোর্স অ্যাপ্লাই করতে পারে। মানে প্রেসার ইন এ মুভিং ফ্লুইড, এটা একটু খেয়াল করো, মুভিং ফ্লুইড, প্রেসার ইন এ মুভিং ফ্লুইড, দ্যাট মিনস মানে একটা এই যে এটা একটা সিলিন্ড্রিক্যাল এলিমেন্ট, এটা একটা স্টেশনারি অবজেক্ট, আমরা সিলিন্ডারটাকে ধরে নিচ্ছি স্টেশনারি অবজেক্ট, আর ফ্লুইড ইজ মুভিং ফ্রম লেফট টু রাইট। এখন অ্যাকর্ডিং টু আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি, বা আমরা যেটা জানি আর কি, সিম্পলি এত থিওরি অফ রিলেটিভিটি জানার দরকার নেই, আমরা যেটা জানি যে আসলে নাথিং ইজ অ্যাবসলিউট, তাই না? এখানে সবকিছু হলো রিলেটিভ। আমরা যদি এই পুরো একটা ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে এই সিলিন্ডারটাকে স্টেশনারি ধরি, তাহলে ওই ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে যদি ফ্লুইডটা মুভিং থাকে, আমরা যদি ফ্লুইডটাকে এই ফ্লুইডটাকে ধরি, ফ্রেম অফ রেফারেন্স ধরি, এবং ফ্লুইডটাকে ওই ফ্রেম অফ রেফারেন্সটা কিন্তু আমরা ধরে রাখি বা আমরা ওই ফ্রেম অফ রেফারেন্সে বসে থাকি, তাহলে কিন্তু ফ্লুইডের রেসপেক্টে এই সিলিন্ডারটা হবে হলো গিয়ে মুভিং। অ্যাকচুয়ালি অল আর রিলেটিভ মুভমেন্ট। আমরা ধরে নিচ্ছি সিলিন্ডার স্টেশনারি, মানে আমরা এখানে আছি, আমাদের এই ফ্রেম অফ রেফারেন্স এখানে আছে, ধরে আমরা ধরতেছি যে ফ্লুইডটা মুভিং। একই কাজ আমরা করতে পারি, আমরা ফ্লুইডে চড়ে বসতে পারি এবং ফ্লুইডটাকে আমরা ধরতে পারি তোমার স্টেশনারি, দেন উই উইল সি দ্যাট সিলিন্ডার ইজ মুভিং, হ্যাঁ, কামিং টু এই সিলিন্ডারটা এদিকে, দ্যাট ইজ
সিলিন্ডারটা স্টেশনারি, ফ্লুইডটা এদিকে মুভিং। অথবা আমরা ধরে নিতে পারি ফ্লুইডটা স্টেশনারি, সিলিন্ডারটা এদিকে মুভ করতেছে। আচ্ছা দেখো এটা বুঝতে পারো কিনা। একটা হলো কি সিলিন্ডারটা স্টেশনারি আর ফ্লুইডটা ইজ মুভিং ফ্রম লেফট টু রাইট। একই জিনিস কিন্তু হলো গিয়ে যে ফ্লুইডটা স্টেশনারি আর সিলিন্ডার ইজ মুভিং ফ্রম রাইট টু লেফট। তাহলে এই যে মানে ধরো এই যে ফ্লুইড ইজ মুভিং ফ্রম লেফট টু রাইট, ফ্রম লেফট টু রাইট, এটাই কিন্তু ধরো সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, দ্যাট ইজ এটা ইন্ডিকেট করে একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট ইজ মুভিং ইন এ স্টেশনারি ফ্লুইড, ইন এ স্টেশনারি ফ্লুইড, স্টেশনারি ফ্লুইড ফ্রম রাইট টু লেফট। তাহলে এই রাইট টু লেফটে শুধু একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট না হয়ে তাই না, এরকম একটা ধরো এরকম একটা গাড়ি যদি তোমার এরকম মুভ করে সামনের দিকে, হুম, এই এই গাড়ি সামনের দিকে মুভ করার আরেকটা ইয়ে কি, যে আসলে গাড়িটা যদি থেমে থাকে, ধরো ধরে রাখতে গাড়ি মানে আমরা গাড়িটা আসলে রাইট টু লেফটে মুভ করতেছে, রাইট টু লেফটে, কিন্তু আমরা এটাকে এভাবেও কল্পনা করতে পারি যে গাড়িটা স্টেশনারি আর ফ্লুইডটা মুভ করতেছে ফ্রম লেফট টু রাইট। ঠিক আছে? স্যার, জি, স্যার ইকুয়েশন একটা হাফ হবে না স্যার? হাফ রো হাফ আছে তো, ইউনিট। এই যে হাফ আছে, এই যে হাফ, এই যে হাফ। ও ডান পাশে বলতেছো? জি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, হাফ হবে, হ্যাঁ। ভেরি গুড, থ্যাংক ইউ। হাফ হবে। আচ্ছা যাই হোক, এটা এটা পরে ইকুয়েশনটা পরে দেখো, এইটা বুঝতে পারছো কিনা। মানে গাড়িটা, এই যে গাড়িটা রাইট টু লেফটে যাচ্ছে, রাইট থেকে লেফটে যাচ্ছে গাড়িটা, হ্যাঁ, এই যে বাতাসের মধ্যে গাড়িটা রাইট থেকে লেফটে যাচ্ছে, এটাকে আমরা এভাবে কল্পনা করতে পারি কিনা যে গাড়িটা থেমে আছে আর বাতাস হলো গিয়ে লেফট টু রাইটে যাচ্ছে, মুভ করতেছে। এটা এটা ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। তাহলে এই যে এই ধরনের মুভমেন্টের ক্ষেত্রে আমরা যে এই বাতাসের বিভিন্ন পয়েন্টের প্রেসার বের করতে পারি এই গাড়িটার বডির উপরে, তাহলে এই প্রেসারটা দুই ধরনের ফোর্স তৈরি করে, হ্যাঁ, দুই ধরনের ফোর্স তৈরি করে। একটা ফোর্স হলো গিয়ে হুম, মানে স্টেশনারি, গাড়িটা স্থির হয়ে আছে আর ফ্লুইডটা ইজ মুভিং ফ্রম লেফট টু রাইট। তাহলে এখানে এই বাতাস করবে কি, এই গাড়িতে দুই ধরনের ফোর্স তৈরি করবে। এই এই ফোর্সটা হবে হলো গিয়ে এই গাড়িটার ডিরেকশন অফ মুভমেন্টের প্যারালেল, কিন্তু ইন অপোজিট ডিরেকশন, হ্যাঁ, প্যারালেল বাট ইন অপোজিট ডিরেকশন। এই ফোর্সটাকে বলা হচ্ছে হলো গিয়ে ড্র্যাগ ফোর্স। আর এই গাড়ির ডিরেকশন অফ মুভমেন্টের পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ফোর্স ক্রিয়েট করবে, দ্যাট ইজ কল্ড লিফট ফোর্স। হ্যাঁ, ড্র্যাগ ফোর্স, লিফট ফোর্স। ঠিক আছে? তাহলে whenever an object whenever an object moves in a fluid, whenever an object moves immersed in a fluid, then
that fluid exerts two types of forces onto the body. One force is exerted along the direction of the movement of the along the parallel to the direction of the movement of the body, but in opposite direction. One force is directed parallel to the movement of the body, but in opposite direction, which is called drag force, but drag resistance. And another force is exerted perpendicular to the direction of the movement of the object, which is called lift force. ঠিক আছে, তাহলে এই ড্র্যাগ ফোর্সের কারণেই কিন্তু যে তোমার গাড়ি তোমার সামনের দিকে এগিয়ে যায়, অ্যাকচুয়ালি এই যে এই রেজিস্ট্যান্সকে, রোড রেজিস্ট্যান্স কে ওভারকাম করে। মানে অ্যাকচুয়ালি ড্র্যাগ ফোর্সের কারণে গাড়িতে যে পরিমাণ ফুয়েল, মানে আমরা একটা গাড়ি চালানোর জন্য আমাদের যে মানে পেট্রোল কস্ট হয়, ফুয়েল খরচ হয়, এই খরচটা কিন্তু হয় হলো গিয়ে এই ড্র্যাগ ফোর্সটাকে ওভারকাম করার জন্য। আর একটা এয়ারপ্লেন বা হেলিকপ্টার যখন চলে তখন তার মেইন ইয়েটা যায় হলো গিয়ে যে লিফট ফোর্সটা জেনারেট করার জন্য। তাহলে এই ড্র্যাগ ফোর্স বা লিফট ফোর্স, এটা এভাবে ডিটারমিন করা যায় একটা মুভিং ফ্লুইড থেকে। তা আমরা তাহলে বিভিন্ন একটা অবজেক্টের বিভিন্ন পয়েন্টে আমরা ফ্লুইডের প্রেসারটা জানতে চাই ওই অবজেক্টটা ডিজাইন করার সময়। যেমন তোমার অটোমোবাইল, এয়ারপ্লেন, শিপ অর এনি কাইন্ড অফ তোমার মুভিং অবজেক্ট যখন আমরা ডিজাইন করি তখন এই বিভিন্ন পয়েন্টের প্রেসারটা জানতে চাই। তাহলে বিভিন্ন পয়েন্টের প্রেসারটা জানার জন্য আমরা কি করতে পারি? আমরা করতে পারি হলো গিয়ে উই ক্যান অ্যাপ্লাই বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলিস ইকুয়েশন, তাহলে বার্নৌলিস ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এইভাবে, এই তোমাদের একজন ফ্রেন্ড যেটা বললো এটা রাইট, হি ইজ রাইট। এখানে একটা 2 হবে, তাহলে P1 প্লাস রো ইউ স্কয়ার বাই 2 P2, মানে তোমার বিভিন্ন পয়েন্টের মধ্যে আমরা এভাবে বার্নৌলিস ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এই ফ্লুইড প্রেসার মেজার করার জন্য বিভিন্ন পয়েন্টের সবচেয়ে মানে মুভিং ফ্লুইড প্রেসার মেজার করার জন্য দ্য মোস্ট অ্যাকুরেট প্রেসার মেজারিং ডিভাইস ইজ দিস পিটার টিউব। পিটার টিউবটা কি? পিটার টিউবটা হলো গিয়ে যে জাস্ট একটা টিউব, This tube is placed parallel to the direction of the flow, but facing opposite to the direction of the flow. And then what happens? যে এই পিটার টিউবটা সবসময় প্যারালাল টু দ্য ফ্লোতে দেওয়া হয়, কিন্তু অপোজিট ডিরেকশনে। এটা হলো একটা ওপেনিং, পিটার ওপেনিং, পিটার টিউবের এই জায়গায় একটা ওপেনিং থাকে। তাহলে এখান থেকে এই ফ্লোটা যখন যায় এই পিটার টিউবে, সরি পিটার টিউবে এখানে মানে অপোজিট মুখেও ওপেনিং থাকতে পারে অথবা তোমার সার্কামফারেন্সিয়ালি। আবারও বলতেছি, পিটার দুই ধরনের ওপেনিং থাকতে পারে। একটা হলো এই তোমার এখানে ওপেনিং থাকতে পারে, দ্যাট ইজ একেবারে এন্ট্রিতে, অথবা সার্কামফারেন্সিয়ালি, টিউবের সার্কামফারেন্সিয়াল পোর্শনে ওপেনিং থাকতে পারে। ডিপেন্ডিং অন দি ওপেনিং টাইপ, পিটার টিউব দুই ধরনের প্রেসার মেজার করে। আচ্ছা, আমরা এটা যেটা দেখতেছি এটা হলো গিয়ে এটা ক্লোজড, এটা ক্লোজড। তোমার এখানে হলো গিয়ে তোমার সার্কামফারেন্সিয়াল কিছু ওপেনিং আছে, মানে পুরো সার্কামফারেন্সিয়ালে ওপেনিং আছে। তাহলে এই ওপেনিংটা কি মেজার করে? যখন ফ্লোটা পেনিট্রেট করে, পেনিট্রেট করে, এই ফ্লো প্রেসারটা ইজ সেন্সড বাই দিস টিউব।
ফ্লোটা যখন পেনিট্রেট করে এই প্রেসার, এখানে যদি আমরা একটা ম্যানোমিটার দিই, তাহলে এই ম্যানোমিটারে উই ক্যান গেট দা ফ্লো প্রেসার। ঠিক আছে, তাহলে পিটর টিউবের সাথে যদি আমরা একটা দিই, তাহলে ম্যানোমিটার আমরা এই 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 যে এই পয়েন্টের প্রেসারটা বের করতে পারি। এই যে এইভাবে যে প্রেসারটা বের করা হয়, এই প্রেসারটাকে বলা হয় এই যে প্রেসার, স্ট্যাটিক প্রেসার। এবং হয় simply pitot tube, simply pitot tube. So pitot tube is simply a tube, and this tube if has circumferential openings, then attaching a manometer we can determine the pressure, static pressure of the flowing fluid. In contrast to this, এই আরেক ধরনের পিটর টিউব আমরা এভাবে করতে পারি যে টিউব ইন টিউব, টিউব ইন টিউব টাইপ পিটর টিউব। তাহলে একটা পিটর টিউব, আর এটার উপরে আরেকটা পিটর টিউব। দ্যাট ইজ টিউব ইন টিউব পিটর টিউব। তাহলে আমরা একটু আগে যে পিটর টিউবটা দেখলাম, ধরো ওই পিটর টিউবটাই হলো এটা, এই যে বাইরের এই পুরোটা, এই পুরোটা হলো আমাদের ওই পিটর টিউবটা। এই যে বাইরে এটা দিয়ে আমরা এভাবে একটা ম্যানোমিটারে কানেক্ট করে দিলাম, তাহলে এটা স্ট্যাটিক প্রেসার দিবে। ঠিক আছে, স্ট্যাটিক প্রেসার দিবে। এই যে এইটা হলো ট্যাপিং, সার্কামফারেন্সিয়াল ট্যাপিং, মানে এটার পুরো চার ধারে এই ট্যাপিংটা আছে পুরো সার্কামফারেন্সিয়ালি। তাহলে এটা হলো পিটর টিউব, স্ট্যাটিক প্রেসার। এখন করা হচ্ছে কি, এইটার সাথে এটার ভিতর আরেকটা টিউব লাগানো হলো, এই যে এই টিউবটা, এবং এই টিউবটা এখানে ওপেন, পোর্ট, ওপেন পোর্ট, ওপেন পোর্ট। তাহলে এই টিউবটা কি মেজার করতেছে? এই টিউবটা মেজার করতেছে হলো গিয়ে যে এখানে ফ্লোটা ঢুকে যাচ্ছে, যেহেতু এটা ওপেন পোর্ট ইন পোর্ট, তাহলে এখানে ফ্লুইডটা ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে সো এখানে যদি আমরা একটা ম্যানোমিটার লাগাই, মানে ঢুকে গিয়ে এখানে ফ্লুইডটা ঢুকে গিয়ে এই জায়গাটায় এসে এই ফ্লোটা ডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফ্লোটা ঢুকতেছে ওপেনিং দিয়ে, ঢুকে এই জায়গায় এসে এই জায়গাটা ডেড হয়ে যাচ্ছে। স্যার স্ট্যাগনেশন পয়েন্ট, রাইট। তাহলে এখান থেকে ঢুকে এই জায়গায় এসে হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে স্ট্যাগনেশন হয়ে যাচ্ছে। মানে ফ্লোটা স্ট্যাগনেট হয়ে যাচ্ছে, মানে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে প্রেসারটা আমরা পাবো, এই যে পিটর টিউবটা লাগিয়ে এখান থেকে যে প্রেসার, এটা কি প্রেসার হবে? স্ট্যাটিক প্রেসার। না না না, মানে এই যে এই টিউবটা, এই যে এই টিউবটা, এই যে স্ট্যাটিক প্রেসার তো পেলাম আমরা এই যে বাইরের টিউবটা থেকে, এই যে এটা থেকে স্ট্যাটিক টিউব পেলাম। আর এই যে ভিতরের যে টিউবটা এই যে স্ট্যাগনেন্ট হয়ে গেল, তাহলে এই যে ভিতরের টিউবের সাথে যদি আমি একটা ম্যানোমিটার লাগাই, টোটাল প্রেসার দেবে স্যার। হ্যাঁ টোটাল প্রেসার পাবা, মানে স্ট্যাগনেশন প্রেসার পাবা। এবং টোটাল প্রেসার, এটা স্ট্যাগনেশন প্রেসার বা টোটাল প্রেসার সেম। মানে স্ট্যাগনেশন আমরা স্ট্যান্ডার্ড পড়ি স্ট্যাগনেশন প্রেসার। তাহলে স্ট্যাগনেশন প্রেসারটা পাবো, স্ট্যাগনেশন প্রেসারটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা বাইরের টিউবটা থেকে পাচ্ছি হলো স্ট্যাটিক প্রেসার, বাইরের টিউবটা থেকে পাচ্ছি হলো স্ট্যাটিক প্রেসার, আর ভিতরের টিউবটা থেকে পাচ্ছি হলো গিয়ে স্ট্যাগনেশন প্রেসার। তাহলে আমরা যদি এই একটা মানে instead of using 2 ম্যানোমিটার, আমরা যদি দুটো ম্যানোমিটার কালেক্ট করে দিই,
তাহলে কি হবে? ডাইনামিক প্রেসার পাওয়া যাবে। Instead of using two man dynamic, that is আমরা আগের পেজটাতে যদি দেখি, আমরা এই যে এই প্রেসারটা পাবো। তাহলে ডাইনামিক প্রেসারটা মানে হলো গিয়ে এটা, তাই না? তো হাফ রো ভি স্কয়ার, মানে ফ্লোর ভেলোসিটি যদি হয় এখানে ভি, তাহলে ভিটা এখানে এসে হয়ে যাচ্ছে 0। সো দুটো পয়েন্টের মধ্যে যদি আমি বার্নস ইকুয়েশন অ্যাপ্লাই করি, দেন আই উইল গেট দিস, দ্যাট ইজ হাফ, মানে তোমার কি বলে, রো ভি স্কয়ার ইকুয়ালস টু হলো গিয়ে ডেল্টা পি, ডাইনামিক প্রেসার। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই ফ্লোর ভেলোসিটিটা বের করতে পারি। তাহলে পিটর টিউব দিয়ে, পিটর টিউব যেটা, পিটর টিউব আমরা বলতেছি হলো গিয়ে এই যে এটা, হ্যাঁ, পিটর টিউব সিম্পল একটা টিউব। এই পিটর টিউব দিয়ে আমরা বের করি হলো গিয়ে স্ট্যাটিক প্রেসার। পিটর টিউবে থাকে হলো গিয়ে সার্কামফারেন্সিয়াল আর আমরা এখান থেকে স্ট্যাগনেশন প্রেসারটা বের করতে পারি আলাদাভাবে, কিন্তু আমরা সাধারণত এটা ইউজ করি হলো গিয়ে ডায়নামিক প্রেসার মেজার করার জন্য। দুটোর মধ্যে ম্যানোমিটার লাগিয়ে দিলে আমরা ডায়নামিক প্রেসারটা পেয়ে যাবো, এবং ডায়নামিক প্রেসার থেকে আমরা পেয়ে যাব হলো গিয়ে ভেলোসিটি। এবং ইটস ভেরি ইন্টারেস্টিং টু নো দ্যাট স্টিল ইন দ্য এয়ারপ্লেন, হ্যাঁ, এয়ারপ্লেন, তোমার এয়ারপ্লেনের ভেলোসিটি মেজার করার জন্য কিন্তু স্টিল এই পিটর টিউব ইউজ করা হয়, কারণ দিস ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ডিভাইস। ইনস্টেড অফ অ্যাভেলেবিলিটি অফ তোমার ইলেকট্রনিক গেজেস, অনেক ধরনের মানে গেজ আছে, কিন্তু স্টিল এয়ারপ্লেনে কিন্তু এই তোমার এই এরকম থাকে, তোমার পিটর স্ট্যাটিক টিউব থাকে, পিটর স্ট্যাটিক টিউব থাকে অথবা পিটর টিউব থাকে, ঠিক আছে, পিটর থাকে, সেখান থেকে এই করা হয় তোমার এয়ারপ্লেনের ভেলোসিটি মেজার করে। কোন প্রিন্সিপালে? যে আসলে এয়ারপ্লেনের উপর দিয়ে যে ফ্লুইড ভেলোসিটি, সেটাই তো এয়ারপ্লেনের ভেলোসিটি, তাই না? এই যে আমরা এখানে যে কনসেপ্টটা দেখলাম, এই যে এখানে যে কনসেপ্টটা দেখলাম, যে এয়ারপ্লেন ইজ স্টেশনারি অ্যান্ড ফ্লুইড ইজ মুভিং ফ্রম লেফট টু রাইট, ওই একই ঘটনা এখানে ঘটে আর কি। তোমার মুভিং ফ্লুইডের ভেলোসিটি বের করা মানে হলো গিয়ে এয়ারপ্লেনের ভেলোসিটি বের করা। তাহলে এয়ারপ্লেনে অনেক সময় থাকে হলো কি এখানে একটা পিটর থাকে, পিটর টিউব থাকে উইথ এই যে পোর্ট ওপেনিং। তো অনেক সময় এরকম পিটর স্ট্যাটিক টিউব থাকে, পিটর স্ট্যাটিক টিউব থেকে তো তুমি ডাইরেক্ট এই পাচ্ছ, ডাইনামিক প্রেসার পাচ্ছ, সেখান থেকে ওই তোমার সার্কিট্রি ক্যালকুলেশন করে ভেলোসিটি বলে দেয়। অনেক সময় তোমার পিটর টিউব থাকে, হ্যাঁ, শুধু ওই যে পিটর টিউব থাকে, পিটর টিউব, কিন্তু আবার এরকম না, তোমার এই যে ওপেনিং সহ পিটর টিউব থাকে, তাহলে এখান থেকে স্ট্যাগনেশন প্রেসারটা বের করে। আর তোমার ওই বডির কোথাও আরেকটা পিটর টিউব থাকে যেটা স্ট্যাটিক প্রেসার বের করে। তাহলে দুটো ডিফারেন্স থেকে ডাইনামিক প্রেসার পাওয়া যায়, ডাইনামিক প্রেসার থেকে এরকম ভেলোসিটি বের করা। ইজ দ্যার এনি কোশ্চেন? স্যার স্যার টিউবের মধ্যে স্যার যে পাসওয়েটা আছে ওইটা যদি স্যার পারপেন্ডিকুলার না হয়ে স্মুথ হয়, তখন কি স্যার স্ট্যাগনেশন পয়েন্ট পাওয়া যাবে? টিউবের মধ্যে যে পাথওয়েটা আছে সেটা যদি পারপেন্ডিকুলার না হয়ে
ইনক্লাইন্ড হয়। জি স্যার, বর্তমান স্যার যেমনটা দেখাচ্ছে স্মুথ আছে। হ্যাঁ, ইনক্লাইন্ড তো হলো স্যার তোমার তুমি যে কোনো ভাবে ইনক্লাইন্ড হলো এটা এটা এই থাকবে, হ্যাঁ এই থাকবে, স্ট্যাগনেশন পয়েন্ট থাকবে, ফ্লোটা গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, যে এখানে এসে স্ট্যাগনেন্ট হয়ে যাবে। অথবা তুমি যদি ফ্লোর মানে ফ্লোর ফেভারেবল ডিরেকশনে যদি ই করো, ইনক্লাইন করো, তাহলে এখানে এ হবে। আর ফ্লোর মানে এগেনস্টে মানে একেবারে ভেরি এগেনস্টে যদি তুমি ইনক্লাইন করো, তাহলে আরো আগে ই হয়ে যাবে, স্ট্যাগনেশন পয়েন্ট পাওয়া যাবে। স্যার স্যার যদি 3-4 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাইলে? হ্যাঁ হ্যাঁ, স্ট্যাগনেশন পয়েন্ট পাবা, তোমার এই স্ট্যাগনেশন পয়েন্টটা একটু সরে যাবে, ডানে বায়ে সরে যাবে, এবং অ্যাকর্ডিংলি এখানে তুমি ডিফ্লেকশনটা ওরকম ই করে যাবে, সরে যাবে। তো that will be no problem, হ্যাঁ। ওই প্রবলেমটা হবে না। তবে this is recommended to place the pitot tube in parallel direction, হ্যাঁ parallel direction to the floor, যতটা যতটা প্যারালাল রাখা যায় আর কি, হ্যাঁ। তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে উপরেরটা এই যে ডেল্টা পি, হ্যাঁ, টোয়াইস ডেল্টা পি বাই রো, এটা হলো ভেলোসিটি, তাই না? টোয়াইস ডেল্টা পি বাই রো। তাহলে এখানে ডেল্টা পি আর হলো রোটা কি, রোটা রোটা হলো ফ্লোয়িং ফ্লুইডের রো, হ্যাঁ। আর পি এর জন্য কিন্তু হবে হলো কি ম্যানোমেট্রিক ফ্লুইডের, মানে পি কে আমরা করতে পারি না, রো পি হলো রো জি এইচ, তাই না? তাহলে ডেল্টা পি হবে হলো গিয়ে রো জি ডেল্টা এইচ। তাহলে উপরেও একটা রো থাকতে পারে, তাহলে এই রোটা কি? এই যে যেমন ধরো এই যে এরকম হতে পারে, হ্যাঁ? আচ্ছা, এরকম ধরো তোমার না, এটা পি আছে, হ্যাঁ। এই যে এখানে এখানে এটা টোয়াইস রো জি ডেল্টা এইচ। এই দুটারও কি সেম? না স্যার, নিচের রোটা কি? এটা ম্যানোমেট্রিক ফ্লুইডের স্যার রো আসে, নিচের আর রোটা হলো গিয়ে ফ্লোয়িং ফ্লুইড, তাই না? আর উপরের রোটা হলো গিয়ে ম্যানোমেট্রিক ফ্লুইড। এই ভুলটা যাতে না হয়, হ্যাঁ। উপরের রোটা হলো গিয়ে ম্যানোমেট্রিক ফ্লুইড আর নিচের রোটা হলো গিয়ে ফ্লোয়িং ফ্লুইড। বুঝতে পারছো? ঠিক আছে, জি স্যার। ওকে। এই তোমরা তো সবাই অফিসিয়াল দিয়ে আইটি দিয়ে লগ ইন করছো, তাই না? 150 না আজকে, এটাই বোধহয় হাইয়েস্ট। স্যার ওইটা দিয়ে হচ্ছিল না স্যার, আমি চ্যাটে রোল নাম্বার লিখে দিচ্ছি স্যার। এই তো ঝামেলা, চ্যাটের রোল নাম্বার আমি আবার ওইটার সাথে কিভাবে মিলাবো বলো তো? এই রিপোর্ট জেনারেট করে আবার তোমার রোল নাম্বারটা দেখবো? আচ্ছা ঠিক আছে, স্যার হ্যাঁ। স্যার আমি প্রথমে স্যার অন্য আইডি দিয়ে লগ ইন করছিলাম, পরে হচ্ছে যে লগ আউট করে আবার মেইন আইডি দিয়ে মানে বুয়েটের মেইল হ্যাঁ, আইডি দিয়ে লগ। তাতে কোনো অসুবিধা নেই, মানে রিপোর্ট জেনারেট করলে তোমার এটা পাওয়া যাবে, হ্যাঁ। ওতে অসুবিধা নেই, কিন্তু এই যে কে আবার চ্যাট বক্সে লিখে দিল, তোমরা পারো মানে হয় না কেন? এটা তো ঠিক বুঝলাম না, মানে কি হয় না? অফিসিয়াল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলেই তো তোমার ঢুকতে পারার কথা। মেইল চেঞ্জ করার ট্রাই করছি স্যার, ওখানে যে হচ্ছে যে নিতেছে না কেন জানো।
মানে অনেকদিন তো কয়বার চেষ্টা করছো? একবার? কয়েকদিন চেষ্টা করলাম স্যার, কয়েকবার চেষ্টা করছিলাম যে কিন্তু মোটামুটি এটা তো এখন জরুরি, এখন তোমার রোল নাম্বার আলাদা করে ওটা দেখে বের করতে গেলে তো মুশকিল, মানে অনেক টাইম লাগবে। ওখান থেকে রিপোর্ট পার্টিসিপেন্ট জেনারেট লিস্টে করলাম। যখন ডাউনলোড করুন স্যার, ওই যে ইমেইলের পাশে হচ্ছে স্যার যে নাম আমার আছে ওখানে তো স্যার রোল নাম্বার দেখা যাবে মনে হয়, ইমেইলের পাশেই স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, এটা এটা নট এ বিগ ডিল। আমরা অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, এটা শুরু করি, মেজারমেন্ট অফ ফ্লো। হ্যাঁ, মেজারমেন্ট অফ ফ্লো। তাহলে ফ্লো মেজারিং ডিভাইসের মধ্যে তোমার ভেরি পপুলার, যেগুলো তোমরা অলরেডি বোধহয় জেনে যাওয়ার কথা, তোমার ওয়ারিফিস মিটার, ভেঞ্চুরি মিটার, ফ্লো নজল, রোটামিটার। ঠিক আছে, শুনছো এগুলা? না স্যার। হ্যাঁ, এই তো ফ্লুইডের কোর্সে তো এটা পড়ানোর কথা, অরিফিস মিটার, ভেঞ্চুরি মিটার, ফ্লো নজল, রোটামিটার। না, আমি শুনো নাই? না স্যার, না স্যার। পড়াইনি তো। হ্যাঁ হ্যাঁ, বলো কি? স্যার পিটোট স্ট্যাটিক টিউব ওই পর্যন্ত পড়িয়েছিল। স্যার ওরিফিস মিটার আর ভেঞ্চুরি মিটার পড়ানো হয়েছে স্যার। এই যে দেখছো তোমরা এক একজনের যে কনফ্লিক্টিং কথাবার্তা বলছো। আচ্ছা যাই হোক, ওকে। মানে তাহলে ফ্লো মিটারের মধ্যে আমরা একটা ফ্লো মিটার দেখে আসছি, তাই না? পিটট স্ট্যাটিক টিউব, এটা একটা ফ্লো মিটার, তাই না? এটা পিটট স্ট্যাটিক টিউব দিয়ে ফ্লো বের করতে পারবা? এখন তোমরা হয়তো আর্গু করবা যে স্যার, পিটট স্ট্যাটিক টিউব দিয়ে তো আমরা ভেলোসিটি বের করছি, ফ্লো কিভাবে বের করবো? ফ্লো মানে কি? ফ্লো, মেজারমেন্ট অফ ফ্লো বলতে বোঝাচ্ছে আসলে এখানে, মানে নট ফ্লো ভেলোসিটি। মেজারমেন্ট অফ ফ্লো বলতে বোঝাচ্ছে হলো যে ফ্লো রেট। হ্যাঁ, মানে তোমরা ভেলোসিটি তো হলো ভি, আর ফ্লো হলো কিউ। হ্যাঁ, তাহলে এটা বোঝাচ্ছে আসলে এ ভি, দ্যাট ইজ ভলিউমেট্রিক ফ্লো রেট, অথবা অথবা এম ডট। হ্যাঁ, দ্যাট ইজ রো এ ভি। তাহলে মেজারমেন্ট অফ ফ্লো, মেজারমেন্ট অফ ফ্লো বলতে বোঝাচ্ছে হলো গিয়ে আইদার ভলিউমেট্রিক ফ্লো রেট অথবা মাস ফ্লো রেট, মানে কোয়ান্টিটি অফ ফ্লো, নট দি স্পিড অফ দি ফ্লো। স্পিড অফ দি ফ্লো বলতেছে না, কোয়ান্টিটি অফ ফ্লো। তাহলে আইদার ভলিউমেট্রিক ফ্লো রেট অথবা মাস ফ্লো রেট, এটা হলো মেজারমেন্ট কিভাবে করবা। তাহলে পিটট স্ট্যাটিক টিউব দিয়ে তুমি কি ফ্লো রেট মেজার করতে পারবা? জি স্যার, নাও বলুন। কিভাবে? স্যার আমরা ভ্যালোসিটি বের করে নিব, আর স্যার এরিয়া তো স্যার আমাদের জানা থাকবে স্যার, কিভাবে ভেরি বের গুড। করব। হ্যাঁ, তাহলে আমাদের তো আমরা ধরো এরকম একটা পাইপের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, তাই না? তাহলে আমাদের পিটট টিউব দিয়ে তো এটার ভেলোসিটিটা জেনেই ফেলবো, তাই না? ভেলোসিটি জেনে ফেলবো। আর যদি আমরা এটার ক্রস সেকশনটা জানি, তাহলে উই ক্যান ডিটারমিন দা ভলিউমেট্রিক ফ্লো রেট। তাহলে পিটট টিউব দিয়ে আমরা ফ্লো রেট বের করতে পারি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি হলো আমাদের, হলো যে আমরা অ্যাকচুয়ালি মানে একটা ডিভাইস জানি, ফ্লোরেট মানে আগের পড়া বাদ দাও, মানে ফ্লোরেট যদি না পড়েও থাকে, মানে আমরা একটা জানি যে পিটট স্ট্যাটিক টিউব দিয়ে আমরা ফ্লো মেজার করতে পারি। আর তাহলে ভলিউমেট্রিক ফ্লো রেট বের হলো, মাস ফ্লো রেট কিভাবে বের করবা? তুমি ভিটা বের করলা। ডেনসিটি বের করতে তো হয়ে যাবে স্যার। হ্যাঁ, ডেনসিটিটা মেজার করলে, সো ইউ হ্যাভ টু নো দা মেথড অফ মেজারমেন্ট অফ ডেনসিটি। ডেনসিটি কিভাবে মেজার করবা? মেজারমেন্ট অফ ডেনসিটি, ডেনসিটি কিভাবে বের করবা?
হ্যাঁ, ডেনসিটিটা কিভাবে বের করবা? ভেরি সিম্পল, ইউ কালেক্ট সাম, যে ফ্লুইডটা ফ্লো করতেছে, ইউ কালেক্ট সাম ফ্লুইড, হ্যাঁ, you collect some fluid and then take its weight mg and মানে you collect the fluid in a container and then volume, মানে যে কন্টেনারটা তুমি কালেক্ট করবে ওই কন্টেনারের ভলিউম, মানে একটা স্ট্যান্ডার্ড কন্টেনারে নিবা যেটার ভলিউম তুমি জানো, তাহলে ওখানে এটা কালেক্ট করো, কালেক্ট করে তুমি এটাকে ওয়েট করো, উইল গেট দা। স্যার ডেনসিটি বললেন না স্যার? হ্যাঁ স্যার ওটা তো এম বাই ভি না স্যার? হ্যাঁ, সেটা তো এম বাই ভি, ও আচ্ছা রাইট, এম বাই ভি, মানে এম জি পেলেই তো এম পাবা, তাই না? জি তো নোন, মানে তুমি জি স্যার একটা বুঝতে পেরেছি। স্ট্যান্ডার্ড কন্টেইনারে, স্ট্যান্ডার্ড ভলিউমের কন্টেইনারে ফ্লুইডটা নিলা, নিয়ে মানে ওই কন্টেইনারের ভলিউম তুমি জানো, স্ট্যান্ডার্ড কন্টেইনার, হ্যাঁ, নিয়ে ওইটাকে ওয়েট করলা, ওয়েট করলে পালা এমজি, এমজি থেকে তো এম পেয়ে যাবে, তাই না? মানে অ্যাকচুয়ালি তোমার ই হবে এম জি বাই স্যার। ভি, এম বাই ভি, সো ইউ গেট দ্য ডেনসিটি। তাহলে এটা তোমার পিটট স্ট্যাটিক টিউব দিয়ে তুমি ভেলোসিটি বের করতে পারো, একটু তোমার ভলিউমেট্রিক ফ্লো রেট বের করতে পারো, মাস ফ্লো রেট বের করতে পারো। এটা আরো মানে দেয়ার আর সো মেনি আদার ফ্লো মেজারমেন্ট ডিভাইসেস, প্রাইমারিলি এগুলো খুব বেশি পপুলার, অরিফিস মিটার, ভেঞ্চুরিমিটার, ফ্লো নজল এবং রোটামিটার বা স্যার ফ্লট মিটার। জি স্যার। স্যার ডেনসিটি ম্যানোমিটার দিয়ে তো মেজার করা যেত না স্যার? ডেনসিটি ম্যানোমিটার দিয়ে কিভাবে? স্যার নোন কোন সাবস্টেন্স যেমন ওয়াটারের নিব, মানে একটা টিউবে আরেকটা টিউবে স্যার ওই যে আননোনটা নিব, তারপরে হ্যাঁ, স্যার এই যে তো, এই এই যে শোনো শোনো, এই যে দিস ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, তাহলে এই যে তুমি এটা একটু চিন্তা করে, এই যে প্রিন্সিপাল থেকে, মানে একেবারে বেসিক প্রিন্সিপাল থেকে এই জিনিসটা চিন্তা করে বের করলাম, হ্যাঁ, দিস ইজ ওকে ফাইন। আসলে এই যে এই থিওরি কোর্স পড়ার উদ্দেশ্যই এটা আর কি, যে যাতে আমরা এই জিনিসগুলো রিথিঙ্ক করতে পারি আর কি, হ্যাঁ। তোমাকে ধরো একটা ইনস্ট্রুমেন্টের ইউজ শেখালে, যেটা ডিপ্লোমায় শেখানো হয় আর কি, যে এটা এভাবে কাজ করে, এটা এভাবে করে, এটা এভাবে করে, তাহলে মানে এটা এভাবে অপারেট করবে, তাহলে ডিপ্লোমাতে হয় কি ওরা ওই মেশিনের উপর এক্সপার্ট হয়ে যায়, কিন্তু তাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে তারা কিন্তু ওই যে অল্টারনেটিভ জিনিসগুলো চিন্তা করে বের করতে পারে না। আর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর বেনিফিটটা এটা, যেহেতু আমরা জিনিসগুলোর বেসিক থিওরি জানি, তো আমরা হয়তো মেশিন অপারেশনে অতটা এক্সপার্ট না, কিন্তু দেখা যায় যে আমরা থিওরিটিক্যাল চিন্তা ভাবনা দিয়ে নতুন নতুন জিনিস বের করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা একটা একটা করে দেখি। এই এই যে অরিফিস, ভেন্টুরি, ফ্লো নজল, ফ্লট মিটার, এটা কিন্তু মেকানিক্যাল তোমার বিভিন্ন ফ্লুইড ডিভাইস গুলোতে, ফ্লুইড মেশিনারিজ যে প্রচুর পরিমাণে ইউজ হয়। তাহলে প্রথমে আমরা দেখি, প্রথমে আমি দেখি হলো গিয়ে তোমার কি এটা একটা, ও এখানে গ্রুপ করা আছে যে ভেন্টুরি, ফ্লো নজল আর অরিফিস, হ্যাঁ, তিনটাই একইভাবে গ্রুপ করা। আমরা যদি এটার একটা এই যে ফিগার দেখি, তাহলে দিস ইজ এ ভেন্টুরি, আমরা ধরো এখানে ফ্লো পাইপলাইন এভাবে লাগানো হয়, এই এই ফ্লো পাইপলাইন, তাহলে এটা পাইপ, এটা পাইপ, তাহলে এভাবে ফ্লো পাইপলাইনে ভেন্টুরিটা লাগানো। ভেন্টুরি হলো এরকম একটা লম্বা জিনিস, এবং ভেন্টুরিতে তিনটা সেকশন থাকে, একটাকে বলা হচ্ছে এই ইনলেট সেকশন, আরেকটাকে বলা হচ্ছে এই থ্রোট, আরেকটাকে বলা হচ্ছে হলো গিয়ে আউটলেট সেকশন, হ্যাঁ। তাহলে ইনলেট, দেন থ্রোট, দেন আউটলেট, ইনলেট, দেন থ্রোট, দেন আউটলেট।
তাহলে এই ভেঞ্চুরি কনসিস্ট অফ মেইনলি 3 সিস্টেম। কনভার্জিং ইনলেট, দেন থ্রোট, দেন ডাইভার্জিং আউটলেট। হ্যাঁ, এখানে পাইপলাইন, এখানে পাইপ। এবং এখানে খেয়াল করো যে কনভার্জিং সেকশনের চেয়ে ডাইভার্জিং সেকশন মানে ইনলেটের চেয়ে আউটলেটটা সবসময় লম্বা থাকবে। ইনলেটের চেয়ে আউটলেটটা লম্বা থাকবে একটা ভেঞ্চুরি। আর ইনলেটের অ্যাঙ্গেলটা হবে শার্প, আর আউটলেটের অ্যাঙ্গেলটা হবে একটু ফ্ল্যাট। আর থ্রোটটা হবে একেবারে মিনিমাম ছোট্ট, যত ছোট করা যায়। হ্যাঁ, থ্রোটটা একদম ছোট হবে। ইনফ্যাক্ট থ্রোটটা হয় এরকম হয়। থ্রোটটা এই থ্রোটটা এরকম হয়, মানে স্মুথ একটা একটা পয়েন্ট এরকম, থ্রোটটা এরকম। যেটা আমরা থিওরিটিক্যালি আঁকবো হলো গিয়ে এইভাবে, এই যে নিচে যেটা দেখাইছি এভাবে আঁকবো থিওরিটিক্যালি। স্যার জি, ওই যে আমাদের একটা 5-এর দিকে স্যার একটা সিটি আছে স্যার, 1 বাজে তো তোমাদের যে এটা যে আগাচ্ছে না, ওই যে সুমন শাহ স্যার একটা সিটি দিয়ে দিয়েছেন আর কি, একটা 5। আচ্ছা আচ্ছা। তো তোমরা এইগুলো শেষ করবো কবে বলো? আসলে মানে আজকে তো সিটিটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, অন্যান্য দিন স্যার 2টা বা আরেকটা দিকে দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না ঠিক আছে, আর এত বলতে হবে না। হ্যাঁ, ইয়ে করো তাহলে তুমি তোমরা একটু তোমরা তো সিটির বিষয়টা একটু খেয়াল করছো। হ্যাঁ, আর একটু এটা খেয়াল করো, আমি তাহলে ক্লাসগুলো একটু কিভাবে শেষ করতে পারি। আমি 2টো ক্লাস পেলে টান দিব, দুটো দুটো। তাহলে নেক্সট উইকে তো একটা আপনি ক্লাস স্যার আছে রেকর্ডেড দিয়ে দিতে পারেন। না, রেকর্ডেড তো আমি দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি মানে সময় করতে পারতেছি না। হ্যাঁ, সময় করতে পারতেছি না। আর রেকর্ডেডটা আসলে তোমরা দেখো না, আমি আরেকটা সাবজেক্টে পুরো এটাই রেকর্ডেড দিছি। হ্যাঁ, কিন্তু তারা দেখে না, প্রতিদিন ক্লাসে জিজ্ঞেস করি, কেউ কিছু দেখে না। এটা তোমরা দেখবা, অবশ্য দেখবা হলো কি পিএল এর আগে, কিন্তু মানে সরি পিএল এর মধ্যে দেখবা, কিন্তু পিএল এর মধ্যে দেখলে তো আমার পারপাস সার্ভ হচ্ছে না, তাই না? তোমরা দেখবা, দেখে আমাকে একটু কোশ্চেন করবা, তাহলে না হচ্ছে কাজে লাগবে। তোমরা আরেকটা শুনো, তোমরা 2 দিন আমাকে দিছিলা, তোমাদের সিআর আমাকে 2 দিন দুটো ক্লাসের টাইম দিছিল, কিন্তু আমি 2 দিনের একদিনও টাইমিংটা রাখতে পারিনি। হ্যাঁ, এবার আরেকটা টাইম দিও আমাকে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের ক্লাস টেস্ট আমি তোমাদের আর সময় নিচ্ছি না, তো শেষ করে দিচ্ছি। তোমরা আমাকে একটা টাইম দিও। জি স্যার, আমি 09 ব্যাচ। হ্যাঁ, তো স্যার ওই আপনার গ্রুপে অ্যাড দেওয়ার জন্য বলছিলাম, আপনি তো এখনো অ্যাড দেন নাই। দেই নাই? না স্যার। তোমাকে কোড পাঠাইছি না, তুমি জয়েন করতে পারো না? না স্যার। তুমি জয়েন করতে পারো না? না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি করে দেবো। এমনি একটা চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্স দিছো? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওকে, তোমরা আমাকে একটা টাইম দিও। এই যে সিআর, জি স্যার। হ্যাঁ এটা লাস্ট টাইম, এবার জি স্যার, ইনশাল্লাহ আমরা আপনাকে ইনশাল্লাহ জানাবো। ইনশাল্লাহ। হ্যাঁ ওকে ওকে, আল্লাহ হাফেজ।